আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকের আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম। তো আমি এখন আমার ভিডিও শুটের মাইক্রোফোনটি নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো গাইস, দেখতেছেন আমাদের এখানকার রাস্তার কি অবস্থা, একদমই হাঁটা যায় না বৃষ্টি আসলে। আমি হাঁটতে হাঁটতে আমার বন্ধু আরিয়ানকে নিয়ে ওর বাসার নিচে চলে আসছি। ওকে নিয়ে বের হয়ে গেছিলাম, কিন্তু ও বলতেছে তুই পাঞ্জাবি পরছিস, তাহলে আমিও পরব। তো এর জন্য জামাই সাহেব পাঞ্জাবি পরতে গেছে, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আয়নার ভিতরে পোজ মারতেছি। তো জামাই সাহেব চলে আসছে, এখন আমরা চলে যাব। ও আসার পরে একটা রিক্সা নিয়ে নিছি জিগাতলা উদ্দেশ্যে। তো এখন আপনারা অল্প একটু রাস্তার ভিউ এনজয় করেন। ফাইনালি রিক্সা দিয়ে নেমে গেছি জিগাতলা মোড় থেকে, এখন ওই পারে যাচ্ছি রাস্তার। তো রাস্তা পার হয়ে আমরা এখন এই পথ ধরে লেকের দিকে হেঁটে যাচ্ছি। আর আসমানটা দেখতেছেন গাছ কত সুন্দর, মাশাআল্লাহ। তো লেকের পারে আমরা দুজন চলে আসছি, এখন হাঁটতেছি। ওয়েদারটা গাইস খুব সুন্দর ছিল, বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে এমনিতে অনেক ভালো লাগে। তো লেকের ওই সাইডটা থেকে বের হয়ে এখন আমি আর আমার বন্ধু আরিয়ান যাচ্ছিলাম রবীন্দ্র সরোবরের দিকে। আপনারা তো হয়তো চিনেন, এটা হচ্ছে ধানমন্ডি লেকের একটা অংশ। এখানে অনেক কাপড়রা বসে নাস্তা পানি করে আর কি। সো আমরা এখন এই পথটা ধরে হেঁটে হেঁটে রবীন্দ্র সরোবরের দিকে যাচ্ছিলাম। এইখানটার রাস্তাটা অনেক সুন্দর, দেখতে পারতেছেন। সামনে আবার একটা আঙ্কেল আন্টি ছিল। তো রবীন্দ্র সরোবরে আমরা চলে আসছি, আপনারা তো দেখতেই পারতেছেন, অনেক অনেক কাপড়, অনেক অনেক মানুষ। আমি আর আমার বন্ধু আসছি। এখন আবার রবীন্দ্র সরোবরের এই ব্রিজটা ধরে আমরা ব্রিজের উপরে উঠতেছিলাম, আমি আর আরিয়ান। ব্রিজের উপর থেকে অনেক সুন্দর দেখা যায়। এটা হচ্ছে ব্রিজের উপর থেকে ভিউ, দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। এবং এটা হচ্ছে ব্রিজের একদম উপরে, বলতে পারেন ব্রিজের একদম টপ ফ্লোর। এটার উপরে উঠলে দুই পাশে রাস্তা দেখা যায়। এখানে অনেক ক্যামেরাম্যান থাকে যারা অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলে দেয়। সো ফাইনালি হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে আমরা লেকের অন্য একটা সাইডে, যেটাকে বলে ডিঙ্গি, এখানে সুন্দরভাবে বোটিং করা যায়। অনেক পাঞ্চিং মেশিন আছে, অনেক কিছুই আছে। এখানে চলে আসছি আমরা। এটা হচ্ছে ডিঙে সেই বোটিং করার জায়গা, যেখানে হয়তো 150 টাকায় 1 ঘন্টার মতো বোটিং করা যায়। আর এখানে আছে অনেক সুন্দর সুন্দর কিছু জুস বার এবং ফুড কার্ট। তো আরিয়ান বলতেছিল এখান থেকে কিছু ওয়ালমেট নেবে, স্টিকার নেবে, এই জন্য এখানে দাঁড়াই দাঁড়াই আমরা দেখতেছিলাম কত করে চায়, এই আর কি। তো ফাইনালি এভরিওয়ান, আমাদের লেকের ঘোরাঘুরি শেষ। এখন আমরা বাসার দিকে রওনা দিছি। আর বাসার যাওয়ার সময় আপনারা তো দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে কি পরিমাণে ট্রাফিক। আসলে ঢাকায় ট্রাফিক ছাড়া হয়তো ঢাকাই তৈরি হতো না। সো ফাইনালি এভরিওয়ান, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আমাদের জন্য দোয়া করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।